এই যে গিঞ্জি ঢাকায় দেয় আমি আগস্টের 4 তারিখে গুলিবিদ্ধ হয়েছিলাম। নতুন করে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উদযাপনের জন্য আমরা আশা। তবে বারবার এমন স্বাধীনতা আসলে চাই না। ওই সময় তো আমি তো ভয়ে দেশে চলে গেছিলাম ছাত্রলীগের আমলীগের ভয়ে তো আমি এই দিনটা আজকে সুখ এবং দুঃখ দুটোই মেলানো, বেদনা এবং সুখ দুটোই। কারণ আপনারাও জানেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারাই আছেন তাদেরকে মুখে তালা মারা ছিল, সাধারণ আপামা জনতার মুখেও তালা মারা ছিল, স্বাধীনভাবে চলাফেরা এবং কথা বলা যেত না। আজকের 1 বছর ছাত্র এবং জনতার যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আজকের এই 1 বছরের নতুন করে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উদযাপনের জন্য আমরা আশা। আজকে ফ্যামিলি নিয়ে এসেছি, আমার সন্তান যেন দেখতে পারে নতুন একটা বিজয়, এই উপলক্ষে আমার এখানে আসা আর কি। আজকে আমাদের বিজয়ের দিন, স্বৈরাচার সরকার উৎখাত হয়েছে হিসাবে সবাই আমি নিজে একাত্মতা ঘোষণা করছি। আমি কিশোর থেকে আসছি। আমাদের আজকের যে শহীদদের রক্তের যে বিজয়িত দিন আমরা সবসময় ধারণ করবো এবং সবাইটাকে স্মৃতিতে রাখবো, যাতে কোনোদিন বাংলাদেশের শহীদ উৎখাত হতে পারে। আর পাশাপাশি যারা আজকে জুলাই সনদ ঘোষণা করবে তাদেরকে অনুরোধ করবো যাতে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রভাবে দেশকে ফিরিয়ে দেওয়া যায়। ঠিক 1 বছর আগের এই দিনে আমি ফ্যামিলি নিয়ে বের হয়েছিলাম। ফ্যাসিস্ট সরকার যখন পলায়ন করে সে সময়টা সেভাবে উদযাপন করতে পারিনি, কারণ সে সময় প্রচুর মানুষজন ছিল, এই মানিক মে এভিনিউ পর্যন্ত পৌঁছাইতেই পারি নাই। তো 1 বছর পরে আজকের দিনটা পেয়েছি আবার সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে পরিবার সহ এসেছি, 2 মেয়েকে নিয়ে এসেছি। আমরা 1971-এর প্রথম স্বাধীনতা পেয়েছি, আবার 24-এ একটা স্বাধীনতা পেয়েছি। তবে বারবার এমন স্বাধীনতা আসলে চাই না। একটা দেশ, আমাদের সোনার বাংলাদেশ, এদেশ স্বাধীন হয়েছে, বারবার ফ্যাসিস্ট খুনি জুলুমবাজ অনেকের হাতে দেশটা পড়ছে। আশা করব এখন যেন এই দেশটা ভালো মানুষদের হাতে আসে এবং ভালো মানুষরা আমাদের দেশটাকে পরিচালনা করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি আসছি এই আগস্টের 4 তারিখে আমি গুলিবিদ্ধ হই। আমার শরীরে 170টার মতো গুলি লাগছিল। আমি অনেক হসপিটালে 4টে হসপিটালে করার পরেও আমার শরীরের ভিতরে এখনও অনেকগুলো আছে। আমি কাজকাম করতে পারি না, বাড়ি কোনো কাজ করতে পারি না, হাত পায়ে ব্যথা করে। তো এগুলো আমি কোনো চিকিৎসাটা করতে চাই, আমি সরকারিভাবে চিকিৎসাটা যেন করতে পারি। আমি চিকিৎসা এখনও কোনো ধরনের চিকিৎসা পাই নাই। এ পর্যন্ত যত চিকিৎসা হয়েছি সব আমার নিজের পকেটে টাকা করা হয়েছে। সবার আগে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ভালো হতে হবে, তাহলে আমাদের দেশটা ভালো হবে। একার পক্ষে আসলে কারো পক্ষেই একটা দেশকে ভালো করা সম্ভব না। আমাদের যার যার অবস্থান থেকে তাকে ভালো করতে হবে। এখন তো অনেকগুলো টাকা লাগবে, আমার গলার ভিতরে হাত পায়ে মাথায় অনেকগুলো লোয়ার বল আছে, এগুলো বাইর করতে হইব। এগুলো বাইর করতে অনেক টাকা লাগে। এগুলো টাকা তো আমি গরিবের পোলাপান না, গার্মেন্টসে চাকরি করি। এতদিন যে 4টে হসপিটালে বাই করছি, সব নিজের পকেটের টাকা দেয়। এ পর্যন্ত কোনো আমি সরকারি কোনো সহযোগিতা পাই নাই। আজকে 5 আগস্ট আজকে আসছি এই জায়গায় আমি এই সহযোগিতা পাওয়ার জন্য। এই যে গিঞ্জি, এই যে আমার যে শরীরে যে গিঞ্জিগুলো, এগুলো রক্ত দাগ, কিন্তু এগুলো সব আমার শরীরে এখনও অনেক অসংখ্য আছে লোহার বল। এই যে গিঞ্জি ঢাকায় দেয় আমি আগস্টের 4 তারিখে গুলিবিদ্ধ হয়েছিলাম। শেষ কথা হচ্ছে এটাই যে পরবর্তী যে আমরা নির্বাচনের একটা তারিখ পেয়েছি, আমরা আজকে উদযাপন করছি একটা বিজয়, এর সাথে নির্বাচনের একটা ডেট পেয়েছি। তো আমাদের বাঙালি বা আমরা বাংলাদেশিরা যতদিন পর্যন্ত না একটা প্রতীককে একটা দেশের শাসন ব্যবস্থা হিসাবে মেনে নিয়ে ভোট দিব, ততদিন পর্যন্ত আসলে হবে না। ওই সময় তো আমি তো ভয়ে দেশে চলে গেছিলাম ছাত্রলীগের আমলীগের ভয়ে। তো আমি আমার দেশের বাড়ি জামালপুরে, আমি এই জায়গায় ছিলাম না। ফোনটা হারাই গেছিলো ওই আন্দোলনের মধ্যেই, কোনো ফোন টোন ছিল না আমার কাছে, ওরকম কোনো নিউজ পাই নাই। আমি পরে শুনছি, কিন্তু ওরকম ধরনের চাওয়া ওরকম অনেক দৌড়াদৌড়িও করছি। আমি সখীপুরে আসছি, অনেক লোকের সাথে কথাবার্তা হয়েছে আমার, কিন্তু ওরকম ধরনের কোনো কিছু পাই নাই আমি। কারণ একটা প্রতীক কখনো দেশ পরিচালনা করতে পারে না। আমরা বারবার একটা ভুল করি কি, একটা প্রতীক দেখে ভোট দিই। কেন? আমাদের উচিত হচ্ছে যে আসনে যারা দাঁড়াবে তাদের মধ্যে কে ভালো, আমরা তো এটা বুঝতে পারি। আমরা তো মানুষ, আমাদের তো আল্লাহ বিবেক দিয়েছে, সে অনুযায়ী আমাদেরকে ভোট দিতে হবে এবং একজন ভালো মানুষকে আমাদের এই সংসদে, মহান সংসদে আসতে হবে, তাহলে আমাদের দেশটা ভালোভাবে পরিচালিত হবে।